হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আরাফাত আলিফ, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কী উদ্দেশ্যে হতে যাচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে একদম কম খরচের মাধ্যমে আপনারা রঙিন মাছ চাষ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার, শুরুতেই দেখতে পাচ্ছেন এগুলো আমার মাছের ট্যাঙ্ক। এর মধ্যে আমি রঙিন মাছ চাষ করে থাকি। তো সিমেন্টের এরকম ট্যাঙ্ক তৈরি করতে মোটামুটি অনেক বেশি খরচা। তো আমি আপনাদেরকে দেখাবো একদম কম খরচে কিভাবে আপনারা রঙিন মাছ চাষ করতে পারবেন। তো সর্বপ্রথম দিকটা বলি যে আমার কিন্তু শুরু থেকে এমনটা ছিল না, আমার একদম নর্মাল একটা সেট আপ ছিল, যেটা একদম খুব কম খরচের মধ্যে করা। তো এই যে আমার ফার্মের ঠিক এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এগুলো আমার সিমেন্টের ট্যাঙ্ক, আর এইগুলা এই যে কম খরচের তৈরি করা ট্যাঙ্ক যেগুলো আমি এখনও রেখে দিছি। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন মাটির চারি, যেটা সব এলাকাতে পাওয়া যায়। আমাদের এদিকে এটার নাম চারি বলে, বিভিন্ন জায়গা ভেদে নামের পরিবর্তন আছে। এটা হচ্ছে মাটির চারি। এরপরে আছে ফলের ঝুড়ি, যেটা আমের ক্যারেট বা ফলের ঝুড়ি, এই যে। তো এইটা দিয়ে খুব মানে এই চারির থেকেও মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, কারণ এটা কম খরচে তৈরি করা যায়। এটা কিভাবে তৈরি করতে হয় আমার আইডিতে আর কি আছে, এটা আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। খুব সহজে এটা তৈরি করা যায়। আর যাদের অ্যাকুরিয়াম আছে অ্যাকুরিয়ামেও চাষ করতে পারেন। আর সব থেকে কম হলো এগুলা, এই ট্যাঙ্কের ওপরের ভিউটা জাস্ট একবার দেখেন, কত সুন্দর। এত সুন্দর একটা পরিবেশ চোখে দেখে যেমন উপভোগ করা যায়, ঠিক তেমনই এখানে মাছ চাষ করে চেষ্টা করলে লাভবানও হওয়া যায়। তো এটা তৈরি করা এমন ফ্রিজের পুরনো বক্স থেকে, যেটা খুব বেশি হলে 20 টাকা থেকে 30 টাকা দাম ভাঙাড়ির দোকানে। এখানে আমি এমন 3টা তৈরি করেছি, একটা দুইটা, আর এটা এখনো পলিথিন দেওয়া হয়নি। এগুলার নিচের দিকে ফাটা বা অনেক সময় ছিদ্র থাকে, যেখানে যেরকম একটু ফাটা দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। তো এমন ফাটা বা ছিদ্র থাকলে এটাতে তো পানি থাকবে না। তো সেই জন্য পলিথিন দিয়ে দিতে হবে, এর উপরে মোটা একটা পলিথিন দিয়ে দিবেন। একটাতে পলিথিন লাগবে মোটামুটি 60 থেকে 70 টাকা, 60 থেকে 70 টাকা। আর আপনার এটা কিনতে লাগবে 20-30 টাকার মতো। 100 টাকার মধ্যেই হয়ে যাবে আশা করি, একদম কম খরচের মধ্যে। তো এর মধ্যে আপনারা অনায়াসে গাপ্পি, মলি, প্লাটি, সরটেল, যেই মাছগুলো অটো অটো ব্রিড করে আর কি, ডাইরেক্ট বাচ্চা দেয় যেই মাছগুলো, এই মাছগুলো একদম খুব সহজে আপনারা এখানে চাষ করতে পারবেন। এখানে যেমন দেখতে পাচ্ছেন মলি আছে আমার এখানে, এখনো মাছ ছাড়িনি, জাস্ট এই যে দেখেন, মাশাল্লাহ বেলুন মলি, অনেক সুন্দর কোয়ালিটি ফুল, এই যে মাশাল্লাহ। তো এই ট্যাঙ্কটা রেডি করছি এই পাশের, এটা পানিটা একটু পুরনো হওয়ার জন্য এখানে রাখছি, পানিটা পরিবর্তন করে এখানে আমি গাপ্পি ছাড়বো। এইভাবে আপনারা খুব সহজেই একদম কম খরচে আহ, চাইলেই তৈরি করতে পারবেন ট্যাঙ্ক। আর এমন মাটির চারিগুলা কিনতে পাওয়া যায়, কিনে নিয়ে আসে পরিষ্কার করে ধুয়ে পানি রেখে এরপরে মাছ চাষ করতে পারবেন, যেগুলোর মধ্যে গাপ্পি, মলি, প্লাটি, আমি যেমন এখানে শ্রিম্প করি, রঙিন চিংড়ি, এই যে দেখেন মাশাআল্লাহ, এর পেটে ডিম দেখা যাচ্ছে। তো এই হচ্ছে খুব সহজে চাষ করার কিছু উপায়। এইদিকে দেখেন একটা, এটা হচ্ছে ককশিট, এটা ককশিটে ছোট একটা ককশিট, এটার দাম মোটামুটি 10 টাকা। 10 টাকার একটা ককশিটে দেখেন কতগুলো মাছ আছে, কিন্তু এর মধ্যে গাপ্পি আছে। তো ইচ্ছা থাকলে আর কি খুব সহজেই সমস্যাগুলো সমাধান করা যায়। মনের ইচ্ছে আছে যে আপনি মাছ চাষ করবেন, রঙিন মাছ, তো এইভাবে চাইলে খুব কম খরচে করতে পারবেন, খুব একটা বেশি আহামরি খরচা করা লাগে না। আর যখন দেখবেন যে আপনার এগুলাতেই মাছ প্রোডাকশন করতে পারছেন, মাছের বাচ্চা কাচ্চা হচ্ছে, নতুনত্ব বাচ্চা হচ্ছে, মাছ বৃদ্ধি পাচ্ছে, তখন আপনারা চাইলে আস্তে আস্তে ট্যাঙ্কের দিকে যাইতে পারেন, বিভিন্ন রকম ট্যাঙ্ক সেট আপ করতে পারেন। কিংবা ওই যে ওই সাইডে আমার ককশিট আছে দেখছেন, এরকম বড় সাইজের ককশিটগুলোতেও খুব অনায়াসে মাছ চাষ করা যায়। এর থেকেও একটা সহজ পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিই, একদম অল্প পরিসরে মাছ চাষ করার জন্য। যারা আপনারা এটাতে একটু যা খরচ এর থেকেও যদি কমে করতে চান, স্টুডেন্ট যারা আছেন, আপনারা চাইলে আপনারা চাইলে এমন প্লাস্টিকের বল যেগুলো আছে, এই যে এগুলা কালো যেগুলো আছে কালো রঙের, ওটার দাম আরও অনেক কম, লালটার দাম একটু বেশি। এর মধ্যে আপনারা কিছু প্ল্যান্ট ইউজ করবেন এবং এর মধ্যেও অল্প পরিমাণে গাপ্পি মাছ চাষ করতে পারবেন। এই যে আমার এখানে যেরকম দেখতে পাচ্ছেন, এই যে এখানে প্ল্যান্ট, এখানে 2 3 4 5 জোড়া খুব আরামেই ব্রিড করানো যাবে, কারণ গাপ্পি মাছ যেহেতু ডাইরেক্ট বাচ্চা দেয়,
এদের তেমন আলাদাভাবে এক্সট্রা বিল্ড করানোর প্রয়োজন হয় না। আপনারা চাইলে এমনভাবেই সেট আপ তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলের পাশেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো কিছু জানার হলে কমেন্ট করবেন, প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার যতটুকু সামর্থ্য আমি সাহায্য করার চেষ্টা করব সবাইকে। এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আল্লাহ হাফেজ।